তাহলে 18-20 বছরের যুবক তার বেতন থেকে টাকা জমায় কেন? বলে 60 বছর পরে তাকে এটা দেওয়া হবে। আবার তার যদি ব্যয় কম হয় সে নিজের থেকেও কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে জমায়। কেন জমায়? বলে যখন চাকরি থাকবে না তখন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, বাকি হায়াত আমি ভালোভাবে কাটাবো। এখন বলেন তো, সরকার যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, ওই যুবক যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, এই ভবিষ্যৎ ওই যুবকের জন্য অনিশ্চিত না সুনিশ্চিত? নিঃসন্দেহে অনিশ্চিত। সে বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। বৃদ্ধকালে ভালো থাকার জন্য কি জমাইছো এটা নয়, বরং কবর হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। এই কবরে ভালো থাকার জন্য তুমি দুনিয়ার থেকে কবরে কি পাঠাইছো। হায়রে ফুলসেরাত বিজলির মতো পাড়ি দেওয়ার জন্য কি পাঠিয়েছো। পরকালে জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়া থেকে ভবিষ্যতের জন্য পাঠিয়েছো, সেই দিকটাতে তুমি নজর দাও। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন। আর হিসাবের কথা আসলে আমাদের সামনে চিন্তা আসে টাকা পয়সার হিসাব। ব্যবসায়ী হিসাব করে টাকা পয়সার হিসাব, রাজনীতিবিদ হিসাব করে ভোটের হিসাব, এক একজনের এক এক রকমের হিসাব। কিন্তু বুজুর্গানে দিন আমলের হিসাব করতে বলেন, জীবনের নেকি আর গুনার হিসাব বুজুর্গানে দিন করতে বলেন। বুজুর্গানে দিন বলেন যে প্রত্যেকটা রাতে ঘুমাইতে যাওয়ার আগে, ঘুমানোর আগে সবার উচিত তার সারা দিনের ভালো মন্দ কাজের একটা হিসাব করা। আপনাদের এই বড় বাজার কালামপুর বাজার, বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। অধিকাংশ প্রসিদ্ধ ব্যবসায়ী যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে, এই ধরনের ব্যবসায়ীরা কিছু রুলস ফলো করে, কিছু নিয়ম নীতি মেনে চলে, যার কারণে তারা দেখা যায় সহজে লস খায় না। মার্কেট বা বাজার বন্ধ হবে 10টায়, উনি দোকান বন্ধ করে দেয় 9টায় দোকান বন্ধ। দোকানের মধ্যে বসে কি করে? বলে কয়েক ধরনের হিসাব করে। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো। 2 নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। এই 3টা হিসাব অভিজ্ঞ দোকানদারেরা করে, ব্যবসায়ীরা করে। কারণ এই 3 হিসাবের মাধ্যমে আজকের ব্যবসায় তার লাভ কত সেটা সে বের করে ফেলে। যে ব্যবসা করে সেই ব্যবসার কত বিক্রয় হলে কত লাভ, এই হিসাব কম বেশি হলেও ওই অভিজ্ঞ ব্যবসায়ীর জানা থাকে। হয়তো 19-20 হতে পারে। যে সিমেন্টের ব্যবসা করে তার হিসাব আছে যে আমার 10 লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হবে, আছে না নাই? যারা মুদি দোকানদার দীর্ঘদিন ব্যবসা করে, জিজ্ঞাসা করবেন আপনার যেই প্রোডাক্ট পণ্য এগুলো যদি 1 লাখ টাকার বিক্রয় হয় আপনার লাভ কত হবে, সে যা বলবে হয়তো 19-20 হতে পারে। এখন হিসাব করে আজকের বেচা কেনা নগদ 1 লাখ অথবা 80,000 বা 70,000, বাকি 30,000। তার হিসাব হলো 1 লক্ষ টাকা বিক্রয় হলে আমার 20,000 টাকা লাভ হবে। এখন তার নগদ আর বাকি মিলে 1 লক্ষ বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার কাছে আছে? জোরে বলেন না আছে? তার মূলধন থেকে মানুষের কাছে কত হাজার গেছে? 10,000। এই গতিতে যদি 1 মাস ব্যবসা চলে তাহলে মোটামুটি ব্যবসা শেষ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন ব্যবসায়ী এই হিসাবের পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। কি সিদ্ধান্ত? তার কর্মচারী যারা থাকে এদেরকে সে সতর্ক করে দেয়, সাবধান, আগামীকাল থেকে যদি আমার বাবাও বাকি চায় বাকি দিবা না,
আমার নগদ বাকি মিলায়া 1 লক্ষ টাকা বিক্রয় কেনা বেচা করার দরকার নাই, আমি 50,000 বিক্রয় করব, নগদে বিক্রয় করব। এই যে 1 ঘন্টা রাতের হিসাব কি হলো, বলে আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা পরিচালিত হবে সে সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে শোবার আগে তার সারা দিনের নেকি আর বদির হিসাব করে, হয়তো এই হিসাব তার আগামী দিনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। কারণ একটা মানুষ যদি রাতের বেলায় এই চিন্তা করে, নেকির চিন্তা করে, গুনার চিন্তা করে, তাহলে রাতের মধ্যে ওই প্রভাব তার মধ্যে পড়ে। যদি কেউ বিছানায় শুয়ে মোবাইল দেখা শুরু করে, বলে মোবাইলের প্রভাব তার মধ্যে পড়ে। আর যদি সে রাতে নিভৃতে একাকী ঘরে শুয়ে চিন্তা করে, আরে আমি তো এখন অন্ধকার ঘরের মধ্যে আছি, আমার মৃত্যুর পরে আর এক অন্ধকার ঘরের মধ্যে যাওয়া লাগবে, যেখানে আলো নাই, বাতি নাই, তবে আলো আর বাতির ব্যবস্থা হবে, বাতাসের ব্যবস্থা হবে, আরামের ব্যবস্থা হবে যদি নেকি থাকে। এবার সেই হিসাব করে দেখি, আমার জীবনের হিসাবটা একটু করি, আজকের দিনের নেকি কত, গোনা কত। সে হিসাব করলো, দেখলো আজকে সওয়াব কম, গোনা বেশি। সওয়াব কম, তার গোনা বেশি। তার মধ্যে চিন্তা ঢুকছে, আরে আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আগামী দিন পরকালে আল্লাহর সামনে আমাকে গুনাহগারদের কাতারে দাঁড়াতে হবে। এই চিন্তা করে সে রাতের বেলায় খালাস তওবা করছে, একেবারে একনিষ্ঠ তওবা, যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ বলা যায় না, আমি শুরুর দিকে বলেছিলাম যে কোন কথায় কার জীবনের পরিবর্তন হয় বলা যায় না।